আজ এএফসি এশিয়ান কাপের প্রস্তুতি ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে ভারতীয় দলে আই লিগের কোনো খেলোয়াড় নেই। ভারতীয় ফুটবল দলে যে 26 জন খেলোয়াড়ের নাম ঘোষিত হয়েছে তারা সকলেই আইএসএল দলের খেলোয়াড়। উল্লেখযোগ্য, ভারতীয় দলের কোচ মানিলো মার্কিউস তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আই লিগ থেকে কোনো খেলোয়াড়কে তিনি দলে নেবেন না। তার কারণ হিসেবে তিনি বলেছেন, আই লিগের খেলোয়াড়রা যোগ্যতা প্রমাণে এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছে। আইএসএল ভারতের প্রথম ডিভিশন ফুটবল লিগ, তাই সেখান থেকে তিনি 26 জন খেলোয়াড়কে সংগ্রহ করেছেন। তিনি বলেছেন, আই লিগে যদি একজন খেলোয়াড় 3টি 4টি কিংবা 5টি ম্যাচে ভালো খেলে তাহলেই তিনি ভারতীয় দলে জায়গা পাবেন এমন মনে করার কোনো কারণ নেই। তাকে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে এবং শারীরিক সক্ষমতার তুঙ্গে থাকতে হবে। উল্লেখযোগ্য, আইএসএল খেলোয়াড়দের তিনি মনে করছেন শারীরিকভাবে ফিট এবং মালদ্বীপের বিরুদ্ধে খেলাতে এবং এএফসি এশিয়ান কাপে খেলাতে তারা ভালো করবে বলেই তার ধারণা। উল্লেখযোগ্য, ভারতীয় দলের কোচ যখন ছিলেন ইগোর স্টিম্যাচ, তখন ইন্টারকাশির খেলোয়াড় আই লিগে খেলতেন লালরিন ডিকা, তাকে ভারতীয় দলের অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু লালরিন ডিকাকে এই মুহূর্তে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়নি। মানিলো মার্কিউস তাকে যোগ্য বলে মনে করেননি। অর্থাৎ ইগোর স্টিম্যাচের উল্টো পথে হাঁটছেন এই মানিলো মার্কিউস। তিনি বলেছেন, আই লিগের কোনো খেলোয়াড় এই মুহূর্তে ভারতীয় দলে জায়গা পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেননি। সেই কারণে তিনি আইএসএল এর খেলোয়াড়দের উপরই নির্ভর করছেন। উল্লেখযোগ্য, বাংলাদেশের বিরুদ্ধে এএফসি কাপের প্রথম ম্যাচে তিনি যে 26 জনের দলটি গড়েছেন, সেই 26 জনের দলেও কিন্তু আই লিগের কোনো খেলোয়াড় নেই। অর্থাৎ আই লিগের খেলোয়াড়দের জন্য এই মুহূর্তে দ্বার রুদ্ধ হলো ভারতীয় সিনিয়র ফুটবল দলের। ভারতীয় সিনিয়র ফুটবল দলে অংশগ্রহণ করার জন্য তাদের আইএসএল খেলতেই হবে। অর্থাৎ আইএসএলকেই মানদণ্ডে সরেছে দিচ্ছেন মানিলো মার্কিউস। তিনি মনে করছেন ভারতবর্ষের প্রথম ডিভিশন লিগের সেটি হচ্ছে প্রথম পরাকাষ্ঠা দলে আসার জন্য। অর্থাৎ আইএসএল খেলতে পারলে তবেই দলের জন্য খেলোয়াড়দের বিবেচনা করা হবে, এই কথা জানিয়েছেন মানিলো মার্কিউস, যিনি ভারতীয় দলের প্রধান কোচ এবং ইগোর স্টিম্যাচের জায়গায় তিনি নিয়োগপত্র পেয়েছেন। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।